ও রাবার কিন্তু মেয়েদের জন্য পেন্সিল রাবার বক্স স্কেল মেয়েরা ওর থেকে নিত বলতো হ্যাঁ হ্যাঁ দাও আমার মা তারপর আমার আমাকে সাথে কিনে কথা দিত বলতো। এগুলো, তো আমি ইমপ্রেস করার জন্য দিতাম। কিন্তু কাম হইতো না। কিছু নিত মেয়েরা, কিন্তু মেয়েরা ওকে পাত্তা ওকে দিত না। ওর সাথে নেওয়ার দিত সময় না। কথাবার্তা বলতো নেওয়ার সময়, পুরো পরে একটা আর সেরা কথা বলতো স্টোরি না। আছে, 1 মিনিট স্টোরিটা অনেক শর্টলি শোনায় দিই। তো আমার একটা মেয়ে অনেক ফেভারিট ছিল ক্লাস 1 থেকেই, মানে ও ছিল, এখন মোটা ছিলাম তো ওই মেয়েটা একটু কালো ছিল, তো আমার মনে হচ্ছে ঠিক আছে ওই মেয়েটা যাইতে পারে। তখন হয়েছে গুড় আমি ওকে পেন্সিল কলম দিতাম, এমনি এমনি দিতাম, তো ও নিত তোমার হ্যাঁ special একটা sharpener হ্যাঁ, নিয়ে তো রাখো। আম্মু আমাকে একটা শার্পনার কিনে, তখন একটা এমন একটা শার্পনার ছিল অটোমেটিক শার্প হয়ে যাইতো। তো ওই টাইমে ওইটা ছিল আমাদের মাস্টারপিস, যার কাছে থাকবো ওর কাছে সবাই এসে দেখতো। মানে ও লিডে আছে, ও একটু পুরো আমি স্কুলে কাপায় আসছি, পরে আমি কোচিং আসছি, আইসা ওরে দেখো তো কেমন হয়েছে, তো ও বলতেছে অনেক সুন্দর তাহসিন, আমার আম্মু দেয় না, এমন যদি একটা থাকতো। ও বলছে নাও। আম্মু একটু চুরি করা লাগবে আম্মুর থেকে, নাও এটা তুমি নাও। ও আমি ওই সময় একদম শিওর যে আমার লাইফের একটা বড় জিনিস ইনভেস্ট হয়ে গেছে, একটা শার্পনার। যেহেতু শার্পনার এটা অনেক কিছু গুরু আমাদের সময় অরা ফার্মিং হইতো ওইটাতে, তো অনেক কিছু এটা আমি ওর সব দিয়া দিছি লাইফের। এখন আমার আই লাভ ইউ ওর থেকে শোনা লাগবে এখন একবার হইলো, এখন I invested আমি a lot. শুনো আমি লাইফে শুনো আই লাভ ইউ, তো আমি ওরে দিছি শার্পনারটা। তো ও সরি গুরু শার্পনার না, স্ট্যাপলার, অনেক কিউট একটা স্ট্যাপলার, শার্পনারও দিয়ে দিয়েছিলাম, তখন আমি আর কিছু পাই নাই রিপ্লাই, স্ট্যাপলার দিছিলাম লাস্ট। এবার বেশি ইনভেস্ট হয়ে এইবার সব গুরু দাও লেগে গেছে আমার লাইফের। তো ও চলে গেছে ঈদের আগের দিন ছুটি, এরপরে কোচিং অফ, ওর সাথে দেখা হবে না 1-2 সপ্তাহ। তো যাইতেছে রিক্সা দিয়া, তো ও পিছনে তাকাইছে, আমি মোটা শরীর নিয়ে দৌড়াইতেছে, ও ভাবতেছে ওকে হিরোর মতো লাগে, আমারে শার্ট দুইটা খুইলা বোতাম গুরু। ফাঁকা হয়ে পেট দেখে হি থিংস দ্যাট তুমি ওকে কি হিরো দেখছো আমারে লাগতেছে। তখন? হ্যাঁ দেখলে কি থাকতে এখানে বসে জাগে গুরু। মানে বড় থিং যে আমি আমি পুরা নায়কের মতো দৌড়াইতেছি গুরু, ওর বৃষ্টি ঠিক- পড়তেছে, ও রিক্সার ফাঁকা একটা জায়গা আছে, মাঝখানের ফাঁকাটা হুট উঠায় দিলে, তো ওই দিকটা তাকায় আছে, আমি দৌড়াইতেছি, আমি ওইটা দেখেই ভয় পেয়ে নেই গেছে। ফাঁকে বলো ছেলের পেট বাইরে হয়ে আছে, শার্টের বুতাম সবগুলা ফাঁকা, বৃষ্টিতে ভিজার পর শার্ট আরো লাগে গেছে শরীরের সাথে, হরিবল সিন, বাট হি থিংস দ্যাট ওকে তো হিরো লাগতেছে। দেবের মুভি দেখতো তো, গুরু আমার কাহিনীতে চাই। হ্যাঁ তারপর পরে আমাকে অনেক সুন্দর লাগতেছিল, পরে আমি দৌড়াইতেছিলাম গুরু, তো ও মাথা এদিকে তাকায় আমার দিকে তাকায় আছে, তাসিন আমার গুরু বুকে দুকদুক হয়ে এমনি দৌড়াইতেছি, দুকদুক করতেছে, আবার মানে ও যে তাকাইছে আমার দিকে একদম তাসিন, আমি পুরা ডাক ভাবছি আই দিছিল। লাভ ইউ টু শুনছি। ও বলছে আমারে ও আমারে বলছে গুরু স্টাপলারের পিন দিলা না গুরু। ভালোবাসার বাংলাদেশ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কি চলে এলাম ভালোবাসার বাংলাদেশে। পিঙ্কি একা আসেনি, প্রতিবার না, মাঝে মাঝে পিঙ্কি একটু হাই দিয়ে যায় আপনাদেরকে। আর গুরু তো সববারের মতোই থাকে, এবং আমাদের গেস্ট, আজকের গেস্ট গুলো খুবই কিউট গেস্ট এবং খুবই স্পেশাল গেস্ট ভালোবাসার বাংলাদেশে। And আমার দেখে ওদেরকে খুব কিউট একটা কাপল মনে হয়েছে, যদি ওরা বলেছে ওরা কাপল না, বাকিটা শুনবো। কিন্তু তার আগে আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়ে আছেন আমাদের সাথে, জলদি শেয়ার করে ফেলুন। এবং যারা শুনছেন ফ্রিকোয়েন্সিতে, ঢাকা FM 90.4 ফেসবুক পেজে আমরা লাইভ হয়ে আছি এবং ইউটিউব চ্যানেলেও আমরা লাইভে আছি। জলদি আপনারা বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন, এবং আপনারা যদি আপনাদের গল্প এসে আমাদের সাথে শেয়ার করতে চান, সেটা সববারের মধ্যে বলি 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে জানাতে পারেন যে আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান, মানে আমাদের সাথে এখানে এসে গল্প বলতে চান। ঠিক আছে, জলদি লিখ ফেলুন। আর হ্যাঁ, কমেন্ট করেও কিন্তু আপনারা জানাতে পারবেন। আর বেশি বেশি আজকে শেয়ার চাই। যাই হোক গুরু, আমরা চলে যাই গুরুর কাছে। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন এ দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চুপ, কানে কানে বলি জান জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা, কে ডাকে এভাবে? ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গান। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। অসম্ভব শ্রদ্ধা, অনেক মহব্বত, অনেক টান, অনেক ইশকের সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই বৃহস্পতিবারের এই সন্ধিক্ষণ সত্যি আমার জন্য অনেক বেশি মারাত্মক, আমার জীবনের অনেক বড় একটি পার্ট, যে ভালোবাসার বাংলাদেশের ক্যানভাস থেকে ক্যামেরার মাধ্যমে রূবরু হয়ে আপনাদের সাথে আমি, এবং এটা বহু বছরের এক লেগেসি মেনটেন্ড হচ্ছে বিভিন্ন চ্যানেলে। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। এবং আমার সাথে কয়েকটা জেনারেশন
একসাথে বড় হতে দেখেছি। So, আমার জীবনের অনেক বড় বিচ্ছদ্দ একটা অংশ এবং গুরুত্বপূর্ণ পার্ট। আমি সত্যি আজকে অনেক বেশি থ্রিলড, অনেক বেশি এক্সাইটেড এবং এই জেনারেশনের বাই দ্য ওয়ে ওরা কি আন্ডার এজড হতো না, গুরু। এনআইডি কার্ড চেক করে তারপরে কেস নিয়ে এসেছি। কোনোভাবে বিলো 18 না, একদম না। দেখতে বাট মনে হচ্ছে। বাট আমি খুব এক্সাইটেড, স্পেশালি এরকম ডুড অ্যাটিটিউড, এরকম অরা নিয়ে যখন আসে, স্পেশালি জি, dude। জেনজি, তখন আমি নিজে একটু নার্ভাস হই। আমার কাছে কেন জানি মনে হয় আজকের তারিখে আমি এতে সামান্য বেশি ইররেলিভেন্ট হয়ে যায়নি তো। না, একদমই না। আমার শুরুতেই একটু কথা বলতে চাচ্ছি। আমার আম্মু আপনার অনেক বড় ফ্যান। তো আমার আম্মুর ফ্রেন্ডরা ছোটবেলায় খাটে শুয়ে আপনার কথা শুনতো। তো আপনার সাথে একবার দেখা হয়েছে, তখন আর বেশি একটা ভালো লাগে না। শুনি সরি গুরু, মানে সরি গুরু। কাম অন। আমাকে একটা কল। ছোটবেলা থেকে আপনার ফ্যান। আমি সেটা ছোটবেলা ভালো থেকে, লাগেনি, ওইটা শুনি। আমি ছোটবেলা থেকে মানে আম্মুরা আই গেস দেখে আপনাকে অনেক এক্সপেকটেশন ছিল আপনার ব্যাপারে, কিন্তু ভালোটা লাগেনি তখন টিনেজের সময় আর কি। শুনে। গুরু আচ্ছা, আম্মুকে ফোন সো গুড। জেনজির এটা একটা খাসিয়ত, ওরা চাইলেও ফিল্টার্ড করে কথা বল। আমার তো আসলে- হ্যালো আম্মু। হ্যালো, হ্যাঁ আম্মু, ওই যে গুরু ছোটবেলার তুমি যে শুনতা না, একটু কথা। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি, ভালো আছি। আমরা প্রোগ্রামের মাঝখান থেকে আপনার সাথে কথা বলছি। আমি সত্যি খুব অনার্ড ফিল করতেছি যে আপনার সময় থেকে এই ভালোবাসা বাংলাদেশ, ওরা বারবার জিজ্ঞেস করতেছে যে আমার এজ কত। আমি বললাম যে আমার জাদুঘরে যাওয়ার সময় চলে আসবে। তবে আপনি যে আমাদের প্রোগ্রাম শুনতেন, আমাদের সাথে এই কানেক্টিভিটি ছিল, এর জন্য সত্যি কৃতজ্ঞ। শুরু থেকে আমরা ছিলাম। আমার ছেলে যে আপনার ওখানে যে আমাকে সম্মানিত করছে, সেই জন্য ধন্যবাদ আপনাকে। যে এত আমি ভাবতে পারিনি যে আপনার সাথে কখনো কথা হবে। তবে আপনার একবার দেখা হয়েছিল আপনার না, আম্মু? আর একবার দেখা হয়েছিল, তখন আপনি আমাকে দেখে ব্যাচে খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলেন যে না, ভাবছিলাম না, আম্মু যে- ওইটা বইলো না। ভাবছিলেন যে আমরা সব ফ্রেন্ড সার্কেল গিয়েছিলাম, খুব আগ্রহী যে আপনার কণ্ঠের জাদু। কিন্তু সামনাসামনি লোকটা দেখতে গেল এরকম। বাট তো জি, জি। আমার ছেলে তখন খুব ছোট ছিল, ওর আমার ফ্রেন্ডের বাচ্চারাও এরকম, তো সবাই হতাশ। ভাবলাম আম্মু যে আমরা কি- আম্মু আম্মু ভাবলাম যে শাহরুখ খানকে দেখবো, এ তো জনি লিভার। বাট তারপরও জি, আমি ভাবতেছিলাম যে না, আমি মনে হয় ভুল করতেছি। আমি আল্লাহ, কি অবস্থা! আই এম সো সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, আই এম সো সরি। আবার এবার যদি স্রষ্টার সাথে শোনেন যে কেন বলছিস? আমরা সরি। না না, তোমরা সরি মানে কি শোনার জন্য? আমরা সরি, আমরা কেন এরকম মন্তব্য করেছিলাম। না না না, আই এম সরি যে আমার যদি স্রষ্টার সাথে কোনো কারণে দেখা হয়ে যায়, আমি বলতাম যে আপনাদের জন্য হলেও স্রষ্টা যেন একটু যত্ন করে শুক্রবারের দিন, মতিঝিলের মতো জায়গা নয় কিন্তু, যেখানে একদম মানে নিরবিচ্ছিন্ন জায়গায় থেকে যত্ন করে আমাকে যদি সৃষ্টি করতো, তাহলে আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট হতে হতো না। বাট তারপরও শোনেন, আপনার সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে। এই আত্মীয়তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ব্লেসিং দিয়ে আমার কাছে পাঠাইছে। যখন আমি বলতাম রেডিও চ্যানেল থেকে যে চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো সাথী এনে দেশটারে বুকে বেঁধে রাখি, তখন আপন আপন মনে হতো না যে মানুষটা আমাদেরই কেউ? এটা তো ঠিক। জি, মনে হচ্ছে যে না না, আপনি যখন বলেন যে বাবা যে আছে কোনো পাশে। কবি বলেন, সাহিত্যিকরা যে আকাশ ছুঁতে চাইলে তখন নিজেও আকাশ ছোঁয়ার মতো মনে হয় যে হ্যাঁ, আমি আকাশ ছুঁচ্ছি, বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টি ছুঁতেছি, এরকম তো সকলে। আর এই ফিলিংসটা দেওয়ার জন্য আল্লাহ পাক যে আপনার ভিতর দিয়ে যে এত সুন্দর প্রতিভা দিচ্ছে, সেজন্য আল্লাহ পাকের কাছে ধন্যবাদ। তাহলে আমি দেখেন কোনো না কোনো ফরম্যাট আমি কিন্তু সুন্দর শোনেন। বাই দ্য ওয়ে আমি আপনার ছেলের পাশে বসা, মানে এমন 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 মানে এমন ক্লাসিক লুক, আর মাশাআল্লাহ। এবং ওর যে আমি অনেক স্টাইলিশ থাকতে পছন্দ করছি আর্লি এজ থেকে, যদিও লুকে প্রবলেম ছিল, কিন্তু আমি বিশ্বাস করেন যে মনে হচ্ছে যে আমার শৈশব ফিরে আসছে ওকে দেখে, এরকম লাগতেছে। আমরা রেজিডেন্সিয়ালে পড়তাম। ছিল না, মানে আপনি হেলদি নিয়ে বলেছিলাম। আচ্ছা ওইটা ঠিক আছে, আমি আবার করা লাগবে না, cover করা লাগবে না। বাট আমি ওকে দেখে আমি আসলেই মানে আমরা তো রেজিডেন্সিয়ালে পড়তাম,
আমরা প্রচুর ফ্যাশন করতাম ওই আর্লি এজে। তখন আমরা এসে যা, তোমরা চিনো না, এটা বঙ্গবাজার, সস্তায় জিনিসপত্র পাওয়া যেত এবং প্রচুর ফ্যাশন করতাম। গুলিস্তানে আছে। গুলিস্তান ওই পাশে বঙ্গবাজার এখনো আছে, এখন গুলিস্তানে কিন্তু আছে। এখন আমাদের আলটিমেট ডেস্টিনেশন ছিল আচ্ছা। এটা। এবং তোমাকে যখন দেখতেছিলাম আর চোখে বিভিন্নভাবে, মনে হচ্ছে যে আমার শৈশব ফিরে আসছে। মানে ভেরি গুড টু সি যে এইভাবে ধন্যবাদ। দেখতে। আমি এই ধরনের জেনারেশন এরকম। সো আমি আপনার সাথে কথা বলে খুব খুশি, ভালো লাগতেছে। আর এই যে জেনারেশনের পর জেনারেশন আমার সাথে কোনো না কোনো ফরম্যাটে কানেক্টেড থাকে, আল্লাহর কাছে আমি সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার জন্য অনেক দোয়া, অনেক ভালো থাকবেন। জি, আপনার জন্য যে আপনিও যাতে মানে দর্শকের মন জয় করতে পারেন, আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, নেখার দেখ জি, ভালো যে থাকবেন। আপনি ভালো থাকবেন। জি, কথা বলুন। রাখি তাহলে, আসসালামু আলাইকুম। ওহ। এতক্ষণ ঘামিনি, এখন ঘামতেছি। তার মানে এতদিন শুনে যেগুলোতে আমি প্রণোদিত হয়েছি, মোটিভেটেড হয়েছি, সব ফেক ছিল। একটা লুক যায় না কোনো। তখন গুরু আই গেস একটু শুকনোও ছিলেন, অনেক আগের কথা। আর এখন মোটামুটি ঠিকঠাক। আমার মনে হয় মাশাআল্লাহ। আচ্ছা, আমরা বরং অনুষ্ঠানে যাই। আমি ক্যাটাগরিক্যালি বলতেছি, তোমাদের দুইজনের প্রেজেন্স আমাকে দারুণ একটা রিফ্রেশড ফিল। ধন্যবাদ গুরু। আমি এই ধরনের মানে এই জেনারেশনের এই ধরনের ছেলে মেয়ে এই ধরনের এভাবে দেখতে খুব পছন্দ করি। ওকে, দিস ইজ নট অ্যাবাউট লুক, দিস ইজ অল অ্যাবাউট ইউর অ্যাপিয়ারেন্স। সবকিছু তোমরা কিন্তু এদিক ওদিক হাঁটতেছিলাম, কিন্তু আর চোখে দেখতেছি। জি জি। হ্যাঁ, আমি খুব পছন্দ করি, আমি খুব এনার্জাইজ ফিল করি যে কোনো না কোনো ফরম্যাটে টাইম মেশিন মনে হয় আমার শৈশব কৈশোর আবার ফিরে আসতেছে, এরকম মনে হয়। কানেক্টিভিটি ফিল হয়। হ্যাঁ, আমি আসলে ওই কানেক্টিভিটিটা ফিল করি। আরেক দফা সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক ভালোবাসার সাথে। ধন্যবাদ কি নাম গুরু। তোমার? তাহসিন, মোহাম্মদ আফনান বিন মহসিন আমার পুরো নাম, আর শর্ট নেম তাহসিন। তাহসিন। জি, সবাই। তোমার নাম? নেহা মেহ। নেহা নেহা ও নেহা। আমার ডাকনাম নেহা। নেহা এবং তাহসিন, Improvise. দুইজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুনতে চাই তোমাদের জীবনের কথা, বাট আমাকে কনফার্ম করেছো তোমরা বিলো 18 না। তোমরা কনফার্ম করেছো তোমরা ফ্রেন্ড। জি, গুরু। মানে জাস্ট ফ্রেন্ড। জি গুরু। বলিউডে যারা বলে জি গুরু। নায়ক নায়িকা তুমি জিজ্ঞেস করলে উই আর জাস্ট ফ্রেন্ড। তো আমাদের ফ্রেন্ডশিপ একদম স্কুল থেকেই। আমরা আমাদের এলাকায় একটা অনেক নামকরা স্কুল ছিল, ন্যাশনাল আইডিয়াল। তো ওইখানে আমরা একদম ক্লাস 1 থেকেই পড়ি। ক্লাস 1 থেকে? ক্লাস 1 থেকে, আমি হ্যাঁ, junior 1 থেকে। জুনিয়র 1 থেকে, আর আমি 1 এ ভর্তি হই। তো আমাদের পরিচয় হয় আবার ক্লাস 4 এ, ওকে 2014 আই গেস। হ্যাঁ ওকে তো- 2014। জি। বাট 1 থেকে দুজনকে তো দেখতেছো যে একই হ্যাঁ, ক্লাসে। স্কুলে মানে আমাদের ছেলেরা আলাদা, না, মেয়েরা ভবনটা আলাদা। আলাদা ও ছিল আচ্ছা আচ্ছা, আলাদা আমাদের। ছিল কোডিকেশন না। পড়ে গিয়ে কি একসাথে হয় সব? জি না জি। না একসাথে হয় না, বাট কোচিং কোচিং একসাথে। তখন কথা বলা শুরু হয়। ওকে, বলো। তো এরপরে থেকে আমাদের ফ্রেন্ডশিপ শুরু হয়। এর মাঝখানে আমরা অনেক তারপর তো একটা জার্নি গুরু, অনেক লং টার্মের জার্নি। উত্থান পতন বলেন, ফ্রেন্ডশিপ বলেন, আমাদের বেসিক্যালি ফ্রেন্ড ছিল, অনেকজনই ছিল, কিন্তু সময়ের সাথে সাথে গুরু আসলে কারোর প্রতি বিশ্বাস করা যায় না। বিশ্বাসের ইম্পর্টেন্স যে কত বড় লাইফে। আই গেস আমার 22 থেকে 4 লাইফ 3 ভাগের 1 ভাগ পার করতেছে, 1 ভাগ হয়ে গেছে, আর একটু আছে। তো এটাই লাইফ গুরু। আমার মনে হচ্ছে এখানেই আছি আমি, ফ্রেন্ডশিপ এখানেই চলতেছে। ওকে, বাট আমরা টিপিক্যালি যে জিনিসগুলো শুনি, আমরা তো 90s কি জি জি জি। সবাই প্রায় এই ডিফারেন্সটা আমি আপনার থেকে জানতে চাচ্ছি, যে আমাদের এজ ডিফারেন্স আর আপনাদের। 90s মানে কাম অন। না গুরু, এখানে 91 এসএসসি হলে 90s কিড বলবো না? না, কিডে থাকিনি তো তখন। আচ্ছা, যাই হোক, 80s বলতে হয় তাহলে। তো তারপরও ইনফ্যাক্ট আমি একটা জিনিস জানার ইচ্ছা জি, ছিল। বলুন। আমাদের সবাই না এরকমই বলতো যে ছেলে মেয়েরা কখনো ফ্রেন্ড হতে পারে না। ইনফ্যাক্ট আমরা এত বেশি মানে কন্ট্রোল থাকতাম বা কন্ট্রোল থাকার অভিনয় করতাম যে আমরা কোনোভাবে একজন ছেলে একজন মেয়ে যে দারুণ বন্ধু হতে পারে, আশপাশে পারিপার্শ্বিক ওই এনভায়রনমেন্টটা কখনো আমাদেরকে এটা বুঝতেই দেয়নি। তাহসিন, তোমার কি মনে হয় যে আসলেই বন্ধু হতে পারছো তোমরা? আমার কোয়েশ্চেনটা কি ক্লিয়ারলি বলতে জি পারো? জি, অবশ্যই ক্লিয়ার। আমার এখন মনে হয় যে আমার লাইফে বন্ধু বলতে ওই আছে, ফ্রেন্ডশিপ বলতে এটাই আছে। আর আমার মনে হয় যে রিলেশনশিপ যে এত পিওর জিনিসটা, এখানে ফ্রেন্ডশিপের উপরে কিছু নাই। আমার যদি আপনি বলেন এক হাতে রিলেশন এক হাতে ফ্রেন্ডশিপ, তো আমি ফ্রেন্ডশিপ চুজ করবো, বিকজ জি ওভারঅল। তো আমি যেই জিনিসটা বুঝছি যে অ্যাজ এ রিলেশন আমার
ওই ছিল, এর আগে একজন ছিল। তো তখন আমি জিনিসটা বাচ্চা ছিলাম, কিন্তু জিনিসটা বুঝতে পারিনি। তো আমাদের রিলেশনটা আসলে তখন এমনিই ছিল, যে ফ্রেন্ডশিপ থেকে আবার রিলেশন, আবার ফ্রেন্ডশিপ। লাইফে অনেকজন এসেছে গেছে, কিন্তু ফ্রেন্ডশিপটা আমাদের টিকেই গেছে। এই ছোট্ট লাইফে কতজন আসছে গেছে? গুরু, আপনার কয়জন মনে হয়? আপনার কয়জন ছিল? আমার জি এতে খবর আছে আমার। গুরু, আজকে বলেন। 20s গুরু, আমরা একটা ইন্টারভিউতে যাইতে পারি। ওকে, আমি কি কোশ্চেন আনসার আগে দিব? অবশ্যই গুরু, আপনি সিনিয়র। গুরু, চুলে কি কালার করছেন? চুল colour। ও সরি গুরু, না না না, চুল কালার মাশাআল্লাহ। অনেক Evergreen আগে গুরু। থেকে আগে থেকে চুল কালার করি। আমার 2-3টা বিচ্ছিন্ন ঘটনা আছে। একটা হচ্ছে যে একটা অন্য ধর্মের মেয়ে, ছেলেপেলে খুব চ্যালেঞ্জ করতেছিল, কিন্তু ওকে কনভিন্স করতে গিয়ে আমি একটু পিছলায় গেছিলাম। তো ওইটা একটা সম্পর্কের ব্যাপার আসতেই পারে বিচ্ছিন্নভাবে। তাহলে গুরু, Different আমাদের religion। ছোটবেলায় যেটা আমরা দেখছি, আমাদের আম্মুর বিচ্ছিন্ন ফ্রেন্ডদের, 2-3টা ঘটনা আছে। তো তখন তো ফেসবুক ছিল না, না। অত একটা সোশ্যাল মিডিয়া ছিল না, অত একটা টিভি দেখতো সবাই, ছিলই না। ছিলই ছিল না। না। তা আমরা রেডিওই শুনতাম, ম্যাক্সিমাম টাইম গুরু রেডিও FM, শুনতাম। হ্যাঁ। কারেন্টের ইস্যু ছিল না। তো আপনাকে যে এত হাজার স্টোরি মানুষ বলছে, এত হাজার ইমোশন শেয়ার করছে, আপনার ফিল হয় না সামটাইমস যে আল্লাহ অনেক ব্লেসড আপনার উপরে? আই এম ব্লেসড, কারণ আমি তাহসিন, আমি এখনো তালবর্ষা দন্তস্বর উচ্চারণ সঠিকভাবে করতে পারি না। যেমন তুমি আমাকে যদি বলো তালবর্ষা দন্তস্বর দিয়ে একটা শব্দ বলো, দেখবে যে অ্যাকুরেট শব্দ প্রনাউন্স হচ্ছে না। জি আমি চিন্তা করি যে অনেক উচ্চারণ আমার সঠিক না। কারণ যে তাহলে কি এক অজ্ঞাত করেন, এটা তো কথা বলারই প্রোগ্রাম। জি জি। তো হোয়াই পিপুল নমিনেট মি, হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্লেসড মি। তখন বুঝছি যে আসলে বহু মানুষের মানে এই কিছুদিন আগে এই কথাটা শিখলাম রকস্টারের মিউজিক ডিরেক্টরের কাছে, যে জনপরিচিত হওয়া যায়, জনপ্রিয়তা হওয়ার জন্য আসলে সুবহানাহু ওয়া তাআলার ব্লেসিং লাগে। ব্লেসিং লাগে। তো তুমি যে কথাটা বললে এটা সত্য। আর গুরু, স্টার্টিংটা কেমন ছিল? মানে আমার অনেক কিউরিয়াসিটি আপনাকে নিয়ে, যে তখন তখন আর কি আমাদের আপনার ভয়েসই সবাই শুনতো। তো আপনি এই প্ল্যাটফর্মটা কেমনে চুজ করলেন যে এখানে আমার শুরু করা উচিত বা ক্যারিয়ারটা করা উচিত? আমি মেইনলি ডিবেট করতাম। সাপোজ টাইম আই ওয়াজ এ ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়ন। স্কুলে? হ্যাঁ, কোন স্কুল গুরু? আমার রেসিডেন্সিয়াল মডেল। তো মাশাআল্লাহ। আমি তখন থেকেই ভাবতাম যে মনে হয় কথা বলাটা ঠিকঠাক বলতে পারি। আর আমি এক্সট্রিমলি ইমোশনাল একজন পার্সন। ছোটবেলা থেকেই? ছোটবেলা থেকে আমি কোনো ট্রমা? এক্সাম্পল না ট্রমার জন্য না, ইমোশনালি বলতে ইমোশনালি আমি অ্যাটাচড হতে পছন্দ করি মানুষের সাথে? মানুষের সাথে। জি গুরু। যেমন প্রথম মানে এরকম বহু এক্সাম্পল আছে যেগুলোতে আমি এটা বুঝতে পারি যে আমি অনেক আবেগপ্রবণ হয়ে যায়। জি। সো আজ পর্যন্ত তাহসিন এমন কোনো স্টোরি নাই যে আমাকে এলোমেলো করেনি। এবং আমি যখন তোমার মায়ের সাথে কথা বলছিলাম, অথবা তোমার মায়ের যে কেমিস্ট্রিটা দেখতেছিলাম, তখন কিন্তু আমার ভেতরে মানে এরকম গুজবাম হচ্ছিল যে মানে একই ইমোশন, একই আবেগ এখনো কাজ করে। এখনই কষ্টের কোনো কথা যখন শুনি, এখনো বাসায় গেলে এলোমেলো লাগে, ওই আমার ব্রেনের মধ্যে এই মানুষটা ঘুরতে থাকে। তো এটা হয়তো একটা বড় কারণ এই এরিনাতে আমার নিজের ইনভলভ হওয়ার, যে কোনো না কোনো অজ্ঞাত কারণে ওই ক্যারেক্টারের সাথে আমি নিজেকে মিশিয়ে ফেলি বা মিলাতে পারি। বিষয়টা হয়তো এরকম। আর গুরু, আরেকটা জিনিস হলো আপনার এই ভয়েস থেকে সোশ্যাল মিডিয়া ক্যামেরার সামনে আসার জার্নিটা, যে আপনার কেমনে রেভুলেশনটা যে আপনিই ধরে রাখছেন, আমার মনে হয় যে শুরুর থেকে। না ক্যামেরার সামনে তো এখন আমরা আসতেছি, but আপনি আসতেছেন। জিনিসটা ভালো কিছু হয়নি। এটা হয়তো চ্যানেলের ডিমান্ড, কোম্পানির ডিমান্ড, না হলে তো কোম্পানির অবশ্যই তার বিজনেস পার্সপেক্টিভ দেখবে। কিন্তু কাজটা ভালো হয়নি, কারণ ওরা বিভিন্ন রকমের চিন্তা করে নিত ওই ব্যক্তিটাকে নিয়ে। আসলে এরকম একটা অশরীরী ভয়েস বা একটা প্যারানর্মাল ভয়েস থাকলে ভালো হতো, যাতে ওরা ওদের কল্পনার মধ্যে ভয়েসটাকে মিলিয়ে নেয়। আর যখন আমাকে দেখে তখন ওই জাদুটা, ওই ক্যারিজমাটা থাকে না। আপনার কেন মনে হয় গুরু থাকে না? আমার মনে হয় আম্মু তো ফান হিসাবে বলছে, কিন্তু আমার আপনার দেখে ভালোই লাগছে। দ্য লুক, আই এম টকিং অ্যাবাউট সাম ক্যারেক্টারিস্টিক্স, যে কেউ একজন থাকুক। এখনকার তারিখে জীবন এত বেশি আনরেস্ট আছেন যে একটা ভালো কাঁদ না, যে কাঁদে রেখে আমি কাঁদতে পারি। একটা ভালো কোনো অবজেক্ট নাই যেটা ধরে আমি রাজ্যের কষ্টগুলো ছেড়ে আসতে পারি। এজন্য আসলে একটা অদৃশ্য ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত, যা শুধু ভয়েস শুনবে এবং মানুষ নিজের প্রয়োজনে নিজের মতো করে তাকে ভেবে নেবে। নিজেকেই ফ্রেন্ডশিপ হিসেবে ধরবো আমি, যে আমি আমার সবচেয়ে বড় ফ্রেন্ড, অফকোর্স আমি আমার কাঁধেই মাথা রাখতেছি না, সেটাই। এবং সেই সাথে আমার যদি ভয়েসটা শুধু থাকতো, পিকচারটা না থাকতো, তাহলে তুমি নিজেকে হয়তো রিলেট করতে পারতা যে আমার বন্ধুকে পাইছি। না, আমি এখনো পাচ্ছি গুরু রিলেট করতে আপনার সাথে। আচ্ছা, এটাই, বাট এটা সাধারণত সহজ হয় সহজ হয় এই কারণে হয়তো ভিজুয়ালি চাইতে আমরা যখন ভিজুয়ালি ছিলাম না তখন বেটার ছিল। আর কোনো কোয়েশ্চেন?
না গুরু বাট স্টিল ওই কোয়েশ্চেন কিন্তু আমি ভুলিনি। এখন তো কয়টা হলো? গুরু প্রেম। নেক্সট টপিক। ওকে, অসুবিধা নাই, বরং গল্পে যাই। তুমি বলতেছিলে যে আপনাদের পক্ষ থেকে অনেকে কমেন্ট করেছেন যে আমরা যাতে Gen Z guest নিয়ে আসি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে Gen Z guest আনলে কি হয়। গুরু, আমরা এখানে বাই দ্য ওয়ে আমরা কিন্তু তিনটা জেনারেশন আছি, 80s 90s and 20s। আজকের শোটা একটু ডিফারেন্ট, অফ কোর্স ডিফারেন্ট। উল্টে গেল এই যে Gen Z আনার পরে যা হলো আর কি। কন্টিনিউ। ডিফারেন্ট, বাট আমি তো বললাম যে এদের সবচেয়ে স্পেশালিটি যেটা আমরা পারিনি, মানে ডারকে মারমারকে বাঁচা, এরা তা না, একদম ওপেন। এবং যেভাবে ও আমাকে কথা বলতেছিল, আই লাভ টু দ্য ওয়ে, যে এরকম ভাবে একদম ছুরি টুরি দিয়ে একদম তরলের মতো কেটে পাঁচ করে। কেউ কিন্তু আপনাকে এভাবে কোশ্চেন করে নাই, Gen Z করলো। মানে এটা যে কত আমার নাম তাহসিন আপু। না না, আমি আসলে সম্মানিত বোধ করতেছি, এবং এটাই তো জেনজির সবচেয়ে বেশি স্পেশালিটি। এবং এদের কাছে সত্যি আপনার কেমন লাগে ভাই? আমাদের অনেক ভালো লাগে, সত্যি কলিজার চাইতে বেশি ভালো। আমি যদি সত্যি এরকম কোনো বরদান হতো যে আবার নতুন করে শুরু করা যেত, সো গুড, কারণ এরা ভেরি ট্রান্সপারেন্ট, নিজের সাথে 100% অনেস্ট এবং ভেরি ওপেন। শুধু একটা জিনিস কষ্ট হয়, জেনজিকে মায়া করার মতো মানুষের বড় বেশি অভাব। জেনজিরা নিজেদের মতো করে এই ডুড অ্যাটিটিউড, নিজেদের এই অরা দেখাতে গিয়ে বা নিজেদের মতো করে ওই রকম ভাবে চলতে গিয়ে ভেতরে যে কান্নাটা ঘটে, যেটা বাবা মার সাথে পর্যন্ত সে শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, এই কাঁধটা বড় বেশি দরকার। গার্ডিয়ান লাইন কম গুরু, মানে আমাদের যে গার্ডিয়ানসে আমাদের বাবা মা, আসলে আমরা শাসন মাইর খুব কম খাইছে গুরু। আমরা লাইফে আপনিই খাইছেন মাইর, আই গেস ছোটবেলা অনেক মাইর খাইছেন, চরম জঘন্য। আপনার কেমন ছিল লাইফটা? আপনার মা প্রচুর মারধর হতো আমাকে এলাকার লোকজন এসে তেল মালিশ করতে হতো, এটা রেগুলার। অল ইন জেনারেল দুষ্টামিগুলো কি করতেন গুরু ছোটবেলায়? আমি দুষ্টমি তো শুধু করতাম, আমি তো ভদ্র বাচ্চা কখনোই ছিলাম না, বাট বেয়াদব ছিলাম না, প্রচুর দুষ্ট ছিলাম। আচ্ছা, আপনি কি দেখতে পাচ্ছেন ও কতটুকু চালাক? Gen Z বলে কথা, আপনি কোশ্চেন ঘুরে গুরু না না, আমি তো আপন মানুষ, আম্মুর সাথে কথা বলে দিছি এটাকে। আমি এমন একটা ছুরি বা এমন একটা তলোয়ার পছন্দ করতে, যার নিচে আমি নিজের স্বেচ্ছায় মাথা দিতে পছন্দ করতে, আই লাভ ইট। এবং আমি খুব এনজয় করতেছি, বিলিভ মি, অসম্ভব এনজয় করতেছি। ওই যে আপনাদের কথাই বলছে না। না, আমার কোশ্চেন শেষ হলে আসলে আমরা অপেক্ষা করতেছি যে কখন ওর কোশ্চেনটা শেষ হবে। ও সরি যাব। আমি একটু মাইক আমি অফ বারবার বলতেছি যে উই অল আমার টুগেদার questionই শেষ হচ্ছে ডেসপারেটলি না। ওয়েটিং যে কখন তার গল্প কোশ্চেন শেষ হবে, তখন আমরা মূল গল্পে যাব। আচ্ছা, আমার কোশ্চেন শেষ। নেহা বলো। ওকে, সো আমরা শুনতেছিলাম যে তোমাদের ক্লাস, তুমি তো জুনিয়র 1 রাইট? জুনিয়র 1 থেকে আর ও আমি- ক্লাস 1 এ এসে জয়েন করলো, তখন থেকে পরিচয়। ক্লাস 4 এ তোমাদের সাথে কমিউনিকেশন শুরু হলো, স্পেশালি মানে আমরা কোচিং সেন্টার। দুজনের সাথে পরিচয় হয়েছে ক্লাস 4 এ, বাট আমাদের তো ভবন আলাদা ছিল, ছেলে মেয়ে আলাদা, টাইমিংও আলাদা। So, আমাদের দাঁড়ায় থাকা লাগতো ওদের ভবনের সামনে, হ্যাঁ, ওরা ভবনের বাইরে এসে দাঁড়া থাকতো ছুটির সময়। তো Just সবাই চুজ মানে করতে, ও দূরে তোমার ও থেকে- তোমার। থেকে মেয়েরা বলতো। অনেক মেয়ে বের হতো, তো আমরা 10-15টা ছেলে দাঁড়ায় থাকতাম, তো ওই অনেক মেয়ের ও মাঝখানে তোমার ও খুঁজতে তোমার ও হতো যে তোমার। এই যে ওই যে ওকে নেহাত, তুমি নরমালি ওকে যখন দেখতে, তোমাদের মধ্যে কিরকম হতো মেয়েদের মধ্যে? হ্যাঁ, মানে আমরা তো যে একটু spot জানতামই যে করতে কি? প্রতিদিন ছুটির পরে অনেক ছেলে এসে আমি দাঁড়ায় মোটা থাকবে। ছিলাম, আমাকে স্পট করা ইজি। না ওই স্পট না, তোমরা কি আলাদা ভাবে? না, আমি আলাদাভাবে ওকে চোখে পড়ে নাই কখনো। না না, আচ্ছা, পড়ে নাই। পড়ছে। না প্লিজ না, আসলেই পড়ে নাই। ওকে আলাদাভাবে আমার কখনোই চোখে পড়ে নাই। তো নেহা, আমি বলছিলাম যে ওর সাথে পরিচয়, এবং তোরা স্পট করতো। স্পট বলতে বোঝাচ্ছি যে ওইটা আমার এরা করতো। তুমি কি বাই এনি চান্স নেহার আমার দিকে আসলে তাকিয়ে? কখনো স্পট করা লাগে না। আমি স্কুলে থাকতে সবসময় এমন একটা মেয়ে ছিলাম যে আমার জন্য মানে মোস্ট অফ দ্য গাই দাঁড়ায় থাকতো স্কুলের বাইরে। পিছনের কারণ ওটা সব মেয়েদেরই ফিল হইতো। না, সব মেয়েদের ফিল হইতো না, এখনো স্টিল না। ও যখন সবাইকে জিজ্ঞেস করে আমার কথাই বলা হয়। সো ন্যাশনালের ও জেন্টস ওয়াশরুম ইউজ করতো, তো সব ছেলেরা বিসে, সরি 60 to 70% ছেলেরা আমার জন্যই দাঁড়ায় কারণ? থাকতো। তো ওকে আমি আলাদাভাবে কখনো স্পট করি নাই। কারণ তোমার একটা সেলিব্রিটি ইমেজ নিয়ে সবসময় চলতে হতো, না, কারণ আর সবাই আমার- তো খেয়াল করতেছে তোমাকে। হ্যাঁ, আর আমার তো তেমন কোনো তখন কোনো রিলেশন বাচ্চা আমি, আর আমাকে সবসময় বাবা আনা নেওয়া করতো। তো আমি গিয়েই দেখতাম যে বাবা দাঁড়ায় আছে, তো
তো আমার ওখানে তাকাইলো, বাবা বুঝতো যে তুমি কই তাকাইতেছো, কি এমনি কি করতেছো। কালচারাল অ্যাক্টিভিটির মধ্যে ছিলে ছোটবেলা না থেকে? না আমাদের স্কুল অনেক একটা রুমের মতো হ্যাঁ, ছিল হ্যাঁ। পুরো, স্কুলে পুরো একটা মাঠও ছিল rule, না, মানে সবকিছু রুলস এর মধ্যে, ঘোমটা দিতে হবে, ওড়না টুপি পরতে হবে, অনেক নখ রাখা ছিল। যাবে না, মেহেদি লাগানো যাবে না, নেল শিওর পলিশ। যে তাহসিন তুমি টুপি পরা এইসব পরিস্থিতির ভিতর দিয়ে বড় হয়েছে? হ্যাঁ গুরু এটা ইটসেলফ একটা কমেডি তোমার লাইফের সাথে। গুরু একটা টাইম তো তোমাকে ইজ ইট জি, গুরু। এইভাবে বড় হয়েছে? একবার মনে আছে আমাদের স্কুলে আমাদের টিচার ছিল, আমাদের চুল সবার বড় ছিল, তো আমাদের টিচার এমন ছিল যে একটু বড় হইলেই কাটা ফেলায়। তো আমার দাঁড়ায় টিচার কিছু বলতেছে না, চুল বড়, পিছন দিয়ে দেখলাম পুলিশ, এর জন্য কিছু বলে নেই, পরে নিয়ে কাটাই দিছে। তো এমন ছিল স্কুল লাইফটা, অনেক এমনই ছিল। তাহসিন ভালোভাবে মানে একদম যত্ন করে মনোযোগ দিয়ে কারো কোনো প্রেমে পড়ছো কখনো? সত্যি মনে হয়েছে যে না, আমার মায়ের ইসলাম। গুরু, আমার মা এমন একটা সেরা মানুষ যে আমার আব্বুর মাঝে মাঝে জব চলে যায়, জব আসে, জব চলে যায়, জব আসে, স্টেবল কিছু না। আই গেস রেডিওর অনেকেই এমন আছে যে আগে রেডিও সবাই শুনতো, এরপর আর শুনে নেই, তো ওই মানুষগুলা কই জবলেস, সরি তো তো কই পাওয়া যায় এগুলো? হ্যাঁ, তো অ্যাকসেপ্ট করলাম। এই তারপর? এই জায়গাটায় বসে আমার মা শুরু থেকেই জব করতেছে, শুরু থেকেই আম্মু আমার মনে হয় আম্মু জানতো যে বাবার এই অবস্থা হবে ইন ফিউচার, যে থাকবে না থাকবে। তো তখন তো আই গেস এত ফিল করতাম না যে কেমনে আসে নতুন জামা, কেমনে আসে এত কিছু, কিন্তু আমার ডে বাই ডে ফিল হলো যে আব্বুর যেই ইনকাম সোর্সটা স্টেবল না পুরো বছরের জন্য আর কি, 6 মান্থ আই গেস 7 মান্থ, এরপরে না, বা আবার 1 বছর নাই। তো ওই টাইমে যে কিছু কিছু টাইমে আমি না এখন পুরাটা এক্সপ্লেন করতে পারবো না, আপুর আবার যাওয়া লাগবে 5টার দিকে, সরি। তো বলতেছি যে ওভারঅলি বলতেছি যে আমার মা একটা যোদ্ধা ভাই, গুরু, একটা রিয়েল ফাইটার। মানে আমি এত সেরা প্রেমে পড়ছিলাম আম্মুর একটা টাইমে যে আমার মনে আছে আমি একটা বেবলেটের জন্য আম্মুর কাছে চাইতেছিলাম, তো আম্মু দেয় নাই। বেবলেট ছোট, ওই যে আমরা খেলতাম না বেবলেট, আচ্ছা, ওইটা। আপনারা খেলতেন লাটিম, লাটিম, আমরা জেনজি, Okay. আমরা বেবলেট খেলতাম। তো আমি চুরি করছিলাম আম্মুর থেকে 150 টাকা, লাইফের প্রথম আম্মুর ব্যাগে। বাই দ্য ওয়ে, আমরা তাহসিনের মায়ের সাথে কিন্তু শুরুতে কথা বলি। আম্মুর আর ফোন দিব না। না না, বাট আপনারা তো রিলেট করতে পারতেছেন যে গুরুর সাথে যারা একসাথে বড় হয় তাদের 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 মানে কালচারাল বা তাদের আপব্রিঙ্গিং কত মারাত্মক হইতে পারে, যেমনটা সে তার মায়ের সম্বন্ধে বর্ণনা দিচ্ছে। আমি একটু ক্রেডিট নিলাম। Sorry, Okay, গুরু। that's it. হ্যাঁ, তারপর জি। বেবলেট। তো বেবলেট তো আমি চুরি করলাম আম্মুর থেকে 150 টাকা, তো কিনছি আমি বেবলেট সামহাউ, কিনে আমি খেলতেছি। তো আম্মু কখনো খেয়াল করে না আমার এইসব কিছু, তো ওই জিনিসটা দেখছে আম্মু আমার, যে আম্মু এটাও ভাবে নাই যে চুরি হয়েছে, কারণ আম্মুর ব্যাগের থেকে আগেও চুরি হইতো আব্বু। তো এমনি হয়েছে, পরে আম্মু বলছে যে কই পাইছো হ্যান ত্যান, আমি বলছি যে আমি চুপ করে আছি, আমি কোনো কথা বলতেছি না, আমি নার্ভাস হয়ে গেছি। মানে আম্মু আমার চেহারা দেখেই বুঝছে যে কিছু একটা হয়েছে, আম্মু জিজ্ঞেসও করেনি ফার্দার। তো এরপরে যে আমি ওই বেবলেটটা আর আমার বাসায় পাইনি, এটা নিয়ে গেছে হাসার কি আছে? কেন নিয়ে গেছে, কিনছো তো? চুরি করে কিনছে। তো গুরু হ্যাঁ, ঠিক আছে, তারপর এমন ইনসিডেন্টগুলো লাইফের আমার। তো আম্মু গুরু এখানে আপনার কি মনে হয় স্টোরিটা? একটা জিনিস যেটা আমি চুরি করে কিনছি, আর এই জিনিস নেওয়া ভালো বলতো, আমারও কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? না, আমি এটা বলতেছি গুরু কারণ যে এটা নিয়ে গেছে, এটাতে কি মনে হইতে পারে? কারণ গুরু যে মনে হয়? পরিশ্রম, আর সবচেয়ে বড় কথা হইতেছে, হ্যাঁ, কি মনে হচ্ছে? আর সবচেয়ে বড় কথা হইতেছে এটা নিয়ে গেছে তো কি হয়েছে? আর তুমি যে বললা আমি এটা একটা হাসতেছি। এটা না, আমরা না, আমরা এটা- একদম মানে এভারেস্টের পিকে ছিল। আম্মু যে কি আমার লাইফে, ক্যান ইউ থিংক অ্যাবাউট ইট? কমেডি করতেছিলাম। আমি একটা এক্সাম্পল দেব আমার মাকে নিয়ে। আপনাদের সবাই লাঠি, আমার সব বেবলেট চলে গেল। ভাই তুই আমাকে পূর্ণতলা থেকে আসার যেন আমার নারী বুড়ি খুঁজে না পাওয়া যায়। তাহলে একটু সুন্দর লাগবে গুরু আপনার। হয়েছে কি? কি আমিও না বুঝে না, এখানে কাহিনী আছে গুরু। কাহিনীতে যায়। আমি Story. ভাবছিলাম যে ও এখন কান্না করবে। আমি আসলে রেডি হচ্ছি, আর আমার তো অভ্যাসই আছে কান্নার। হাজার বছরের কোটি খানেক গল্প কাইন্দে কইন্দে কয়েক বালতি পানি নামায় ফেলছি। আমার আম্মুরাও কানছে গুরু। আমার এই জায়গাতে চাপ দেওয়া লাগে, আমি চাপ দিতে যাবো, নিয়ে চলে যাই। আবার বলতেছি কি মনে হচ্ছে? এরকম ফলস প্রেস আমার লাইফে কোনোদিন দিন।
সরি গুরু। আর একটু জোরদার কোনো স্টোরি একটা জোরদার কিছু, এটা মানে ভারী ভাটকাম টাইপের, যেটাতে সত্যি বোঝা যায় উনি তো আসলেই ফাইটার। তোরা বাপ বেটা একসাথে ওনার ট্রু গুরু গুরু আম্মুর সাথে আসলেই না আমার ইমোশনাল আছে, কিন্তু আমি ইমোশনাল হইতে পারি না গুরু। হওয়া লাগবে না, গল্প এই শুনি। যে তুমি লাস্টে দিয়ে বলো বেবলেট নাই না এমন ইনসিডেন্ট হয় কেন যে আম্মু আমাকে অনেক কষ্ট করে যে জিনিসটা আমি আনি, কষ্ট বলতে গুরু চুরি 200 কইরা। টাকা চুরি করে, কিন্তু এই জিনিসটা থাকে না গুরু আমার কাছে। এটা একটা এক্সাম্পল গুরু, যখনই আমি চুরি করছি ওই জিনিসটা থাকে না গুরু। কিন্তু আমি টিউশন করে যে টাকা কামাইছি ওই টাকা আমি কখন আম্মুরে দেই নাই, মানে আম্মুরে 1000 টাকা একবার দিয়েছিলাম, বাকি টাকা রাখছি, কিন্তু ওই টাকা গুরু আমি অনেক সাবধানে ইউজ করি। কিন্তু আমি যখনই চুরি করি গুরু ওই টাকা ঠিক পথে আমার যায় না। জেনজির ক্ষেত্রে একটা কথা বলি, আই লাভ দ্য ইনোসেন্সি। এই ছেলেটাকে না, এই ছেলেটাকে মিসরিড করার, আমাদের এই যে জেনজি বাদে, জেনজি কানেক্ট করতে পারবে, মিসরিড করার মিনিমাম 99% গুরু অডিয়েন্স সব জেনজি। না, সবই থাকে তো। মিসরিড করার 99% মানুষ পাওয়া যাবে, বাট এটাই সত্য সবচেয়ে ইনোসেন্ট ফেস এন্ড ইনোসেন্ট ডেলিভারি হচ্ছে এইটা। ধন্যবাদ গুরু। হ্যাঁ, এটা অনেক গভীরে গিয়ে দেখতে হয়। শুধু আমার কষ্ট এটাই তাহসিনদেরকে নিয়ে, যে ওরা যেন অন্তত একজন মানুষ খুঁজে নেয় যাদের কাছে তারা ভেতর থেকে আত্মসমর্পণ করবে, সত্যি কান্না আসলে কান্না করে, কষ্ট আসলে কষ্টের কথাটা নির্দ্বিধায় বলে, ওখানে যেন লুকোচুরি না করে। কারণ ভেতরে এত বেশি মানে একটা গুমোট আবহাওয়ার মধ্যে এরা থাকে, আমার এর জন্য এদেরকে নিয়ে ভয় হয় কখন না কোনো অ্যাক্সিডেন্ট ঘটায় দেয়। এরকম ডুটভাবেই চলুক, নিজের কথা আড়াল করেই চলুক, গোটা দুনিয়াকে বলার দরকার নাই, বাট তারপরও একজন কেউ থাকুক ওদের। ধন্যবাদ গুরু। তাহসিন, জি গুরু। হ্যাঁ 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 আমি জানতে চাচ্ছি ও যে এই যে ক্যারেক্টার যেটা ধরে রাখছে, এটা কি ও, যেহেতু তোমরা অনেক বছর না এটা ছিল না, কেমন ও ছিল আগে অনেক নুব, খুবই মানে কিচ্ছু বুঝে না। হ্যাঁ 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 সবাই বুলি করে, না মোটা ছিল তো মানে আমি অনেক যাদের অনেক হেলদি ছিলে। অনেক হেলদি ছিল, অনেক লাইক healthy এমন ছিল। ছিল। একবার কি হয়েছে, ও স্কুল থেকে বের হয়েছে, বের হওয়ার পরে ও দেখতেছে যে সবাই ওর দিকে তাকিয়ে আছে। ছেলেটারও খুব বুলি করে বন্ধু হ্যাঁ, বান্ধবরা। সবাই ওর দিকে তাকিয়ে আছে, ও বুঝতেছে না কি হয়েছে। তারপর ও যখন না বলুক বলে ফেলছে, হ্যাঁ তারপর তারপর ও যখন রিক্সায় উঠছে, একটা অনেক জোরে একটা সাউন্ড পাইছে। কি হয়েছে, ও রিক্সার উপরে বসছিল, ওর প্যান্টটা আগে পিছন দিয়ে একটু ছিঁড়া ছিল, রিক্সার উপরে উঠার পর ওটা আরো ছিঁড়ে গেছে, বিকজ ও অনেক হেলদি ছিল, ওর শার্টের বাটন সেদিক দিয়ে ফাঁকা থাকতো। সো এটাও আস্তে আস্তে চেঞ্জ হয়েছে গুরু প্রচুর আমি না পরিমাণ। মোটা থাকতেও আমি আমার বিশ্বাস সাথে করি। প্রেম করেনি, শুকানোর পরে মানে ফ্রেন্ডশিপ, সরি গুরু ইডিট। হ্যাঁ, তারপরে এরকম কোচিং এ ও সব মেয়েদেরকে হচ্ছে এই যে বললো যে বেবলেট কিনছে, শুধু কিন্তু টাকা চুরি করে বেবলেটই কিনতো না, ও রাবার কিনতো মেয়েদের জন্য, পেন্সিল, রাবার, বক্স, স্কেল, মেয়েরা ওর থেকে নিত, বলতো হ্যাঁ হ্যাঁ দাও, আমার মা তারপরে আমার আমাকে সাথে কিনে কথা দিত বলতো। এগুলো, তো আমি ইমপ্রেস করার জন্য দিতাম। কিন্তু কাম হইতো না। কিছু নিত মেয়েরা, কিন্তু মেয়েরা ওকে পাত্তা ওকে দিত না। ওর সাথে নেওয়ার সময় কথাবার্তা বলতো নেওয়ার সময়, পুরো পরে একটা আর সেরা কথা স্টোরি বলতো না। আছে, 1 মিনিট স্টোরিটা অনেক শর্টলি শোনায় দেই। তো আমার একটা মেয়ে অনেক ফেভারিট ছিল ক্লাস 1 থেকেই, মানে ও ছিল, এখন মোটা ছিলাম তো, ওই মেয়েটা একটু কালো ছিল, তো আমার মনে হচ্ছে ঠিক আছে ওই মেয়েটা যাইতে পারে। তো রিদম ভাই, তাহসিন অন ফায়ার নাও। আচ্ছা তখন হয়েছে গুড় আমি ওকে পেন্সিল কলম দিতাম, এমনি দিতাম, তো ও নিত তোমার হ্যাঁ special একটা sharpener হ্যাঁ, নিয়ে তো রাখো। আম্মু আমাকে একটা শার্পনার কিনে, তখন এমন একটা শার্পনার ছিল অটোমেটিক শার্প হয়ে যাইতো, তো ওই টাইমে ওইটা ছিল আমাদের মাস্টারপিস, যার কাছে থাকবো ওর কাছে সবাই এসে দেখতো। মানে ও লিডে আছে, ও একটু পুরা আমি স্কুলে কাপায় আসছি, পরে আমি কোচিং আসছি, আইসা ওরে দেখো তো কেমন হয়েছে, তো ও বলতেছে অনেক সুন্দর তাহসিন, আমার আম্মু দেয় না, এমন যদি একটা থাকতো, ও বলছে নাও, আম্মু একটু চুরি করা লাগবে আম্মুর থেকে, নাও এটা তুমি নাও। আমি ওরে বলি নাই চুরি করার কথা, যদি পরে দিছে, তো আমি ভাবছি ওই দিনই প্রপোজ করবো গুরু। ঈদের আগে ছিল, ঈদ কার্ডে আমি আই লাভ ইউ ক্লাস লেখা 1 এ পড়ে ও। 3 তে Class 1 এ 3 তে তুমি 1 এর থেকে পছন্দ- শুরু। আচ্ছা 3 যাই তে। হোক, ক্লাস না 3 তে বলা পড়ে, প্রসঙ্গটা কখন? ক্লাস 3 তে? হ্যাঁ 3-4 শীতে উঠে রাউন্ড পরেও ফিগার মনে হয়েছে ও প্রপোজ করবে। গুরু ভালো লাগছে ওই সময়, তো লাভ না, ওই সময় ভালো লাগে ওই যে দেবের গান হ্যাঁ, শুনতে, আমিও তো ক্লাস 1 একটা মেয়েকে রং পেন্সিল দিয়েছিলাম চুরি করে। বহু বছর আগের কথা।
গুরু এটা ডাইনোসর আমাদের সরি গুরু 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 জি গুরু ক্লাস 3 তো অনেক পরে হ্যাঁ তারপর গুরু। প্রপোজ করার প্ল্যান জি পরে তো আমি ওই সময় একদম শিওর যে আমার লাইফের একটা বড় জিনিস ইনভেস্ট হয়ে গেছে একটা শাপলার যেহেতু শার্পনার এটা অনেক কিছু গুরু আমাদের সময় অরা ফার্মিং হইতো ওইটাতে তো অনেক কিছু এটা আমি ওরা সব দিয়া দিছি লাইফের এখন আমার আই লাভ ইউ ওর থেকে শোনা লাগবে এখন একবার হইলো এখন I invested আমি a lot. শুনো আমি লাইফে শুনো আই লাভ ইউ তো আমি ওরে দিছি শার্পনারটা তো ও সরি গুরু শার্পনার না স্ট্যাপলার অনেক কিউট একটা স্ট্যাপলার শার্পনার দিয়ে দিয়েছিলাম তখন আমি আর কিছু পাই নাই রিপ্লাই স্ট্যাপলার দিয়েছিলাম লাস্ট এবার বেশি ইনভেস্ট হয়ে এইবার সব দাও লেগে গেছে আমার লাইফের তো ও চলে গেছে ঈদের আগের দিন ছুটি এরপরে কোচিং অফ ওর সাথে দেখা হবে না 1-2 সপ্তাহ তো যাইতেছে রিক্সা দিয়া তো ও পিছনে তাকাইছে আমি মোটা শরীর নিয়ে দৌড়াইতেছে ও ভাবতেছে ওকে হিরোর মতো লাগছে আমারে শার্ট দুইটা খুইলা বোতাম গুরু ফাঁকা হয়ে পেট দেখে হি থিংস দ্যাট তুমি ওকে কি হিরো দেখছো লাগতেছে আমারে তখন হ্যাঁ দেখলে কি থাকতে এখানে বইসা আগে গুরু মানে বড় থিং যে আমি আমি নায়কের মতো করে যাচ্ছি। পুরা নায়কের মতো দৌড়াইতেছি গুরু ওর বৃষ্টি ঠিক- পড়তেছে ও রিক্সার ফাঁকা একটা জায়গা আছে মাঝখানের ফাঁকাটা হুট উঠাই দিলে তো ওই দিকটা তাকায় আছে আমি দৌড়াইতেছি আমি ওইটা দেখে ভয় পেয়ে ন্যায় গেছে। ফাঁকে বলো কেমন লাগতে পারে ওই অবস্থা ওইটা দেখার পরই শি ওয়াজ লাইক নো নেভার ছেলের পেট বাইরে হয়ে আছে শার্টের বুতাম সবগুলা ফাঁকা বৃষ্টিতে ভিজার পর শার্ট আরো লাগে গেছে শরীরের সাথে হরিবল সিন বাট হি থিংস দ্যাট ওকে তো হিরো লাগতেছে দেবের মুভি দেখতো তো গুরু আমার কাহিনীতে চাই হ্যাঁ তারপর কি পরে আমাকে অনেক সুন্দর লাগতেছিল পরে আমি দৌড়াইতেছিলাম গুরু তো ও মাথা এদিকে তাকায় আমার দিকে তাকায় আছে তাসিন আমার গুরু বুকে দুক হয়ে এমনি দৌড়াইতেছি দুক করতেছে আবার মানে ও যে তাকাইছে আমার দিকে একদম তাসিন আমি পুরা ভাবছি আই লাভ ইউ টু শুনছি ও বলছে আমারে ও আমারে বলছে গুরু স্টাপলারের পিন দিলা না গুরু তো গুরু you have a good feature on storytelling and of course in stand-up comedy. ধন্যবাদ গুরু Very bright feature. What a delivery, man. কিন্তু সত্যি হয়েছে গুরু এইসব moral of the story তুমি ভাই দৌড়াচ্ছ নিজে ভাবতেছো দেব ওই যে খোকা বাবুর দেব জি, লাল গুরু। জুতা পায় দৌড়াচ্ছ নায়কের মতো কিন্তু অ্যাকচুয়ালি দেখাচ্ছিল কেমন আর একবার বল গুরু থাক না গুরু এটা রিটেক বারবার চালানো যাবে কাইটা বৃষ্টিতে ভিজা শার্ট শরীরের সাথে লাগা এতটুকু আর কোন লেভেলের মোটা ছিল এই লেভেলে লাইক লিটারালি এই লেভেলের আরেকটু মোটা কম। পেটগুলা বাইরে হয়ে কতটুকু? আছে আচ্ছা তারপর পেটগুলা বাইরে হাফ প্যান্ট পরা ছিল প্যান্ট হইতো না আচ্ছা দিয়ে দৌড়াচ্ছে দিয়ে তারপরে লিটারালি ওর হাফ প্যান্ট হইতো না ও কত মোটা ছিল তারপরে আর ওই মোমেন্টে অনিম ওর দিকে তাকে হরিবল সি মানে বেচারা ওদিকে তাকায় মানে ওই মেয়ে ভয় পেয়ে গেছে সাপ পাওয়াটা কি স্বাভাবিক নাকি আমি জানি না অনেক স্বাভাবিক ভয় পাইলে স্বপ্নারের এই পিঞ্চা জন্যই বেঁচে চাইছে ও Stapler, stapler বাঁচার জন্য। ও বাঁচার জন্য ও কখন মানে এখান থেকে তো সরাইতে হবে জিনিসটা আরে এ না শুনে কি বলতেছে আই লাভ ইউ আমি আমার মনে হলো গুরু আমি শুনছি আই লাভ ইউ টু কিন্তু কি বলছিল কথাটা স্টাপলারের পিন দিলা না আর তুমি ভাবছো যে আমাকে আই লাভ ইউ বলছে আমাকে তাই তুমি উত্তরে কি বলছো আমি দাঁড়াই গেছি ওখানে গুরু আমি আর ও তো কি বলবো ভাবছিল ও যেহেতু তাকাইছে ওকে আই লাভ ইউ টুই বলবে কিন্তু আমি যখন শুনলাম না গুরু আমার মনে হলো যে এই ওই তখনই আমি সরল অঙ্ক করছি সরল অঙ্ক শিখতেছি অঙ্ক সরল না গুরু নাম সরল অঙ্কর তো আমি লাইফে এমন হয়েছে গুরু এখন কয়েকটা ইনসিডেন্ট আমার এত বাজে গেছে কজ তখন না দেবের মুভি শুই না রিলেট করতে মন চাইতো কজ প্রেম তো করতে পারি না গুরু মোটা শরীর না কেউ প্রেম করতেছে না কিন্তু মুভি দেখতেছি দেবের এক একটা সি ফোরে ভাবা তো আব্বু সময় সবার শুধু 3 তে না ইমোটাও 7-8 পর্যন্ত না, না, 8 না, সার্ভাইভ করছে মানে এই নায়ক ভাবাটা তো আর বন্ধ থাকতেছে না না দেবের কারণে আরো বাড়তেছে ওটা দিন দিন গুরু হ্যাঁ ওকে এই জন্যই আসি তারপর বাড়তেছিল দিন দিন দিয়ে পরে কি ও হলো লিটারালি কি করতো মুভি দেখতো এখন মেয়ে তো নাই কিন্তু মুভির সিন তো রিক্রিয়েট করতে হবে ও কোলবালিশের সাথে সিন রিক্রিয়েট করতো নাচতো ও কোলবালিশকে এরকম হ্যাঁ লিটারালি ওভাবে আপু এটা নাচতো কাইটা আমার ভাই বোন নাই গুরু বাসায় কোনো আমি একা তো খেলতাম ওদের সাথে। ফাইট করতো এখানে কোলবালিশের নায়িকা কথা বলতো অন্য ওর বালিশ সাথে। হ্যাঁ কোলবালিশ নায়িকা অন্য বালিশগুলো হচ্ছে ভিলেন মারতো এখন ওর মনের ইচ্ছা তো মাঝে পূরণ মাঝে করতে হবে। নায়িকারে মাইরা ফেলাইতাম ভিলেন ভাই কোন বালিশ জানে কারে সিলেক্ট করছিলাম এরকম এই ফ্যান্সি ওয়ার্ল্ডে কতদিন থাকা হয়েছিল
ক্লাস 8 পর্যন্ত। না গুরু, আমি আই গেস এখনো আছি আমার লাইফ। ও এই মোটা মোটা, মোটা হিসেবে? মোটা, মোটা হ্যাঁ। গুরু আমার 6-7 না, চলে গেছে। এইতে গুরু আমি একটা রিলেশনে গেছিলাম, তো মোটা ছিলাম না তো। না ওই আচ্ছা এখন আপু তখন মেয়েরা কি দেখতো ভাই গুরু জানেন? জাস্ট এখনো খালি শুকনা একটা ছেলে, না 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 তখন মেয়েরা তখন এটাই দেখতো আমার মনে হয়। শুকনা হ্যাঁ, ছেলে এই জন্য- কালো হইলেও প্রেম করে ফেলে। লুক এই টুক জন্য- ব্যাপার না। না গুরু, আপনি তো ঠিকই আছেন আমার মনে হয়। আমার আম্মু তো না গুরু, জিনিসটা আসলে আমি মরে গেলাম শোন। ও এখানে আইসেই বারবার বলতেছিল আম্মু কেন পছন্দ করে না, গুরু তো ঠিকই আছে সব দিক দিয়ে আমার ঠিকই আছে। আসলেই গুরু আপনারে বারবার এই কথা বলতেছিল। তোর মা আমাকে অর্ধেক মেরে ফেলছে, তুই মোটামুটি দাফন টাফন করে যা। শোন, এগুলো কি অভিনয় যে হাসতে হাসতে যে চুপ? না গুরু, কিন্তু আমি কিন্তু মানুষের ইমোশনাল কথাবার্তা এসে বলে আমি কিন্তু অনেক দারুণ কমেডিয়ান। আমার ওই সময় যেমন হয়তো আমার পা ধরে ফেলতে মানুষ। গুরু, আপনাকে মারতে মন চায় না মাঝে মাঝে? একটু আগে একটা এমন মানে যে আসে উল্টাপাল্টা কথা বলে, তখন মনে হয় না যে না আমি ওরকম করি ঠিকই, বাট 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 আসলে মানুষের যাওয়ার জায়গা খুব কম আছে। ঠিক বলছেন। ইমোশনাল এই ট্রানজিশনটাকে ডেলিভার করার জায়গা খুব কম। আমাকে যদি গার্বেজ মনে করে, ডাস্টবিন মনে করে ওদের এই জায়গাগুলোকে জমা দিয়ে যাইতে পারে, একটা রিলিফ নিয়ে যদি যাইতে পারে, কম ব্যাপার। যেমন গত প্রোগ্রামে যে নেক্সট একটা প্রোগ্রামের গত প্রোগ্রামের কথাই বলছিলাম, সত্যি যদি ভেতর থেকে ওগুলো ওয়াশ আউট হয় অনেক বড় ব্যাপার। আমি তো পাপিষ্ট একটা বুড়া ভাব, কিন্তু কিছু কিছু মানুষের এই ব্লেসিং এর কারণে আল্লাহ আমাকে সার্ভাইভ করতে সাহায্য আলহামদুলিল্লাহ, করে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি এই যে বললাম না হাসতে হাসতে আবার আসলে ইউ অলরেডি চুজ ইউর রাইট ট্র্যাক, ওই জায়গাতে ফ্লারিশ করতে পারবে। তাহসিন, দোয়া করেন গুরু। তোমার কমিক টাইমিং মারাত্মক, এবং সবচেয়ে বড় ব্যাপার যোগ নিজের উপর নিতে পারো। এই স্পোর্টিং অ্যাটিটিউডটা, ও হ্যাঁ, আমার একটু মোটিভেশন রিগেন করা খুব প্রয়োজন। ও বলছে না যে হ্যাঁ। কি যেন বলছে, বলছে যে আম্মু কেন পছন্দ করলো না, গুরু তো দেখতে মাশাআল্লাহ সুন্দর। ও বারবার রিদম ভাই জিজ্ঞেস এই করতেছে লাইনটা বারবার চালানো হোক। গুরু বেস্ট। এটা এটা বলছে যেহেতু অফেয়ারে বলছে, সো লিটারালি ওটা মিন করে বলছি। mean মিন করে বলছে। বলছে। ওকে, সো আমরা গল্পের মধ্যে ছিলাম, তো আমরা কিন্তু ওকে ডিসক্রাইব করছিল, তাই তো? হ্যাঁ তো এরকমই ওই ছিল এটা। মানে এইভাবে ফ্যান্সি ওয়ার্ল্ডে বাঁচতো আর কি, ওই যে বালিশ টালিশ নিয়ে কথা হ্যাঁ বলে, বালিশ টালিশ নিয়ে এরকম। ওর সাথে অভিমান, ওর সাথে মারামারি, এরকম। তারপর তারপরে 8 পর্যন্ত এমনই ছিল। তো ও বললো না যে এইটার একটা রিলেশন হয়েছে, একটা মেয়ে ওকে পছন্দ করছে। তো তখনকার আমাদের টাইমে ছিল কি 2018-এ, তখন সব মেয়ে পছন্দ করতো শুকনা ছেলে, আর ও তো ছিল মোটা। এখন ওর তো কিছু একটা করতে হবে। সেকেন্ড অপশন ছিল মেয়েদেরকে নিয়ে রেস্টুরেন্টে যাব, খাওয়াবো, মানে ঘুরাবো। ছোটবেলায় দিয়েছে রং পেন্সিল, শার্পনার, দেন স্ট্যাপলার, হ্যাঁ। তাতে তো কাম হয়নি। না। রাদার ও যেটাকে আই লাভ ইউ মনে করে আই লাভ ইউ টু বলেছিল, ওটা ছিল যে Stapler pin। পিনটা কোথায়। তার চেয়ে তো বাজে সময় আসলো ছেলেটি জীবনে। হ্যাঁ। ছেলেটি আরেকটু মোটা হলো। মানে তখন তো মানে কি আর বলবো ওর কথা। ওকে, ও নিয়ে রেস্টুরেন্টে যেত। দেন ছেলেটি রেস্টুরেন্টে সবাইকে খাওয়ানো শুরু করলো। আবার না আপু, আন্টি ওকে ভালোই টাকা দিত, ও because টিউশনের টাকা। তখন তো না। টিউশন করতাম না। ও আচ্ছা। আন্টি ওকে সকাল চুরি থেকে করতো। সন্ধ্যা পর্যন্ত তো ভাড়া তো দিতই, খাবার ওগুলো তো রাখতো মেয়েদের জন্য, আবার এক্সট্রা চুরিও করতো। তো ওটা তো আগেই বলছি। হ্যাঁ তো আমি তো না, ওর চুরিটা তো কন্টিনিউ ছিল, নেহাকে তো বলতে হবে আবার। চুরি চুরিটা তো করতে পারে এইভাবে দেখা হ্যাঁ। এত চুরি করি নাই আম্মু আমি, আমার বাবা আরো করছে। এত বড় ও চুরি আরো বেশি করছে। দেখাচ্ছি কিন্তু নেহা চুরি এভাবে করতে পারে। যা যা আছে। আমাদের নিয়ে দৌড়। ও আসলে তোমার ও জন্যই সেকেন্ড টানতাম। নেভার, ও আসলে সেকেন্ড টাইম ভাবতো না নেওয়ার আগে, নিয়ে যাইতো। যে খাওয়াইতো। হ্যাঁ খাওয়াইতো। মেয়েরা তো কনভিন্স হলো একটা ফাইনালি। একটা কনভেন্স হয়েছে মনে হয়, অনেক তাই না? অনেক কষ্ট হয়েছে। অনেক কষ্ট। এত কালো কয়বার মেয়েটা, খাওয়াইছো? মানে কি মেয়েটা কালো। হ্যাঁ, মানে তাও তুই কেন চাইছিলি যে কোনো একটা হোক কিছু ব্যাপারটা একটা এরকম। মানে আমি তারপরে feel করতে হয়েছে চাইছি। ব্যাপারটা, ওটা কি ব্যাপারটা ওই যে অথই হ্যাঁ, দিয়ে হইলো, পরে সম্পর্ক হইলো একটা। পুরো না আলহামদুলিল্লাহ। তুমি ক্রেজিও ছিল ওর জন্য অনেক, প্রথম কারণ এখন প্রথম তো ভালোবাসা। অনেক ক্রেজি ছিল। ফার্স্ট লাভ জি অন সিরিয়াস নোট, কেমন ফার্স্ট লাভ তো লাভ না, ওর যে ওর কোনো লাভ নাই ভিতরে। ওর আসলে কথা কি হচ্ছে লাভ একটা ছিল? মেয়ে- সবার আছে ওর। তোমার কাছে পুরো আমরা এখন পর্যন্ত আসলে লাভটা আসে নাই আমার মায়ের প্রতি। আবার ইমোশনাল হবো গুরু,
সরি না না বাট সত্যি করে ভালোবাসা ছিল নাকি আমি না পারলাম না না ফাইনালি গুরু ওটা আসলে ফাইনালি লাইক আরে একটা কিছু সাকসেস হয় না যে তুমি একটা মোবাইলে মোবাইলে গেম শুরু হয়েছে শার্পনার দিয়ে ফাইনালি আমি পারলাম হ্যাঁ কিছু একটা হইলো জি গুরু এমনই যে ও But- নেহা কি বলছে মানে আমার একটা মেয়ে থাকা লাগবে হ্যাঁ, এমন সবার একটা আছে, সবার সবার আছে girlfriend দেখতেছি আছে। সবার গার্লফ্রেন্ড আছে সবাই রাতে ফোনে থাকে হ্যাঁ সবাই কথা বলতেছে আমি গেম খেলতেছি রাতে কেউ সময় তো দেয় না সময় দিতে সবাই সবাই চুরিও নিতেছে। করতেছি কারোর জন্য না নিজের জন্য ভাবছি কারোর জন্য চুরি করি একটু তো এটা কতদিন এরকম এমন ওর বিয়ে হয়ে গেছিল আমার ওই রিলেশন ছিল স্কুল পর্যন্তই এবার তো কয়টা রিলেশনশিপে গেছো তুমি রিলেশন আমার মেয়েদের ভাল লাগতো গুরু ওর কিন্তু এখনো পাই অনেক নাই মেয়েকে ভাল লাগে কিন্তু ওরকে কাউকে এখনো ভাল লাগে না সিরিয়াস তুমি কোনো প্রেমের সম্পর্কে গেছো হ্যাঁ হ্যাঁ তো 3টা একদম সিরিয়াস গুরু রিলেশন ওরই জিজ্ঞেস করো সিরিয়াস রিলেশন না মানে ওই যে একটা গেল তো এখন আরেকটা না না বন্ধু আরে বাবা ক্লাস 1 থেকে ফ্রেন্ড সে তো বলতে পারবে এটাই স্বাভাবিক গুরু এবার আমরা ওর দিকে যাই তোমার কয়টা রিলেশন ছিল বলে তুমি বলো ইউ নো না না এর পরে হলে নেহা আসবে হয়তো তুমি তো ফ্রিলা দিবা তো ফ্রিলা তো দিবে না বন্ধু আছে ওখানে বাডিজ থাকলে তো বলবে সো ওই কথাটা শেষ করলাম না যে আসলে কি কখনো প্রেমে পড়া হয়নি না গুরু অমনে কখনো প্রেমে পড়া হয়নি সিরিয়াস রিলেশনশিপ সিরিয়াস রিলেশন আমি সত্যি ওকে খুব মিস করতেছি এই করতেছি এরকম প্রেম হয়নি কখনো? এই বয়সে তো আমার মনে হয় না হওয়ার কথা কোন হয়নি। বয়সে তোমার এখন পর্যন্ত কথা জিজ্ঞেস করছে এখন কথা হয়নি সিরিয়াসলি বুঝে বলো আরেকজন তাকাচ্ছে কিন্তু আর চোখে খেয়াল রেখে ও বলো কিন্তু আনসার দিতে এবার আনসার দেওয়ার সময় আসেনি এবার মেলানোর সময় আসে বলো বলো হয়েছে একজনের যাবো না? প্রতি আর আমি চাই এখনো কমিটমেন্টে থাকবো থাকছিলাম আমি ভালো আছি গুরু নেক্সট টপিক সিরিয়াসলি তুমি তার প্রতি যার কথা মিন এখন যে আছে আমি আল্লাহ রহমতে চাই মানে জীবনে অনেক ভুল করছি আপু বা গুরু তা আমি চাই না আর ভুল করতে এই দিকে Cause সবারই একটা টাইম আসে শিক্ষার না আমি আবারও সিরিয়াসলি কোশ্চেনটা করতেছি সেটা হচ্ছে গুরু সেটা হচ্ছে যে ঠিক আছে পার্ট ফান এই সেই সব এটা তো ফান গোয়িং ফান তো থাকতেই হবে আমাদের মধ্যে সিরিয়াসলি সত্যি ভালোবাসছো মেয়েটারে কোন যাকে- মেয়েটারে? যাকে মেনশন করে বললাম এখন যে আছে তাকে ওর ভিতরে কিন্তু বুক ধুক ধুক করতেছে কারণ যখন ভিডিওতে শুনতেছে তার কিন্তু ভেতরে কলিজা কাঁপতেছে বুঝে বলো আসলে এবার আর ফান না কিন্তু ভুলে যাও যে তুমি স্ট্যান্ড আপ কমেডি ভবিষ্যতে যে করবে তখন করো এখন সিরিয়াসলি বলো ওই যে ক্যামেরা দিকে তাকায় এখন ওকে নিয়ে বল যে সিরিয়াস কথা আমার ব্যাগের থেকে টাকা চুরি করা শেষ তো আমি ওর ব্যাগের থেকেই করি এখন না না সেটার জন্য বলবি আমি এটা আমি জানি এখন ব্যালেন্স টু ম্যানেজ আমি ওটা বলি হ্যাঁ ওইটাই না বলতেছি একদম আমি জেনজিকে একটা কারণে অনেক ভরসা পাই বিশ্বাস করি সেটা হচ্ছে তারা অনেস্ট অনেস্ট গুরুকে মনে করায় দেওয়া লাগে কিন্তু হাত ফোল্ড করতেছে রাইট অনেক নড়ে চড়ে বসতেছে তোর 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 লিস্টে যে যারা আছে তাদের মধ্যে যে ফাইনালি বাটপারটাকে দেখতেছি ব্যাপারটাকে দেখতেছে বা লক্ষ মানুষের সামনে অ্যাকনলেজ করার সাহস রাখে কিনা তো মাস্ক খুলবো নাকি তারপর আমি যাই এবার একটু সিরিয়াস নোট কিন্তু আমি ফানটা থেকে বের হতে তোকে বলতেছি যদি থেকে থাকে তাহলে বল ওর চোখে 2 সেকেন্ডের মধ্যে পানি আসবে ও শুনতেছে ক্যামেরা থেকে আর কি যে দেখতেছে আর কি বুঝে বলিস এবং বাকি সময়টা একটু মানে ভেতরে যা চলে সেই তথ্য অ্যাপার্ট ফ্রম ফান ওটাকে বামে রেখে শুনি দেখি তো জেনজি সিরিয়াস হতে জানে কিনা ক্যামেরা থেকে বের হয়ে মাইক দিতে সো জলদি অনেক প্রেশার ফিল করতেছে না না যা সত্যি তাই বলি এনে তো আর এনে তো আর বানায়া বলার কিছু নাই কিন্তু ফান না আর সত্যি যদি থেকে থাকে তবে বলা আইদারে যে এখন ওর সাথে বড় হচ্ছে যে সত্যি আছে মানে ফিল করো তো এখন পর্যন্ত তাহলে বলতে কি সমস্যা এখন পর্যন্ত আমি আসলে ভালোবাসা জিনিসটা আমার অনেক ছোট আসলে আমার এজ অনেক ছোট এই এত পর্যন্ত ছোট আমি না এই বয়সে 2 ছেলের বাপ আছে বহু এটা ঠিক বলছো গুরু কিন্তু আমার নাই তো ঠিক আছে এত আমার ছোট না এখন আই এম ভেরি সিরিয়াস তুই বল যে এই 22 বা 24 বছর বয়সে দেখে তো তোকে লাগে 18 ইচ্ছা করে না বয়সটা বললাম লোকে যেন বুঝতে পারে যে তুই এত ছোট না এনআইডি দেখছে আপু হ্যাঁ এনআইডি দেখছে কিন্তু সো এই পর্যন্ত এই ফান মাস্তি এই সেই অমুক সমুক সব হইল সত্যিকারের প্রেমে পড়া হয়েছে কিনা না হলে বলবি নাই সত্যিকারের প্রেমে বলতে গুরু আমি পড়া একবার
আমার এরকম না কিন্তু ওর সাথে থাকতে ভালো লাগে, ও আমাকে ওর আমার আমার সব দিক টেক কেয়ার করে আমার সঙ্গে, এসব না, এসব খয়রাতি কথাবার্তা না। পিরিতি বলতে পিরিতি করছিস না? এত সময় নিতেছে, এতক্ষণ বকর বকর। কলিজাতে পোড়ন জ্বলন লাগেনি? ওকে হারানোর ভয় হয় কিনা? হারানোর ভয় তো হয়। ওরও কিন্তু অরা আছে 70%। গুরু আমাকে সিরিয়াস হইতে বললা নিজেই। 70%, ধর এক জায়গাতে 100 জন মানুষ থাকলে 70% ছেলেরা কিন্তু অটো তার দিকে কানেক্টিভিটি নেয়, জ্বলেনি তো নাকি আমার সাথে থাকে সে কান আরেকজনের সাথে এর জন্য জলে, এরকম না। না, ভেতর থেকে সত্যি তার প্রতি ওই বোধটা কাজ করে কিনা। একটা দায়িত্ব কাজ করে গুরু, সব সিচুয়েশনে একটা দায়িত্ব কাজ করে। যদি কোথাও যাই কিছু করি তখন একটা এত কজ আমার ছোট ভাই বোন নাই, আমি একা বড় হয়েছি, তো দায়িত্ব তো ভাই বোনের কথা জিজ্ঞেস করি। না যাক যাই। আমি দায়িত্বর কথা বলতেছি যে কখনো এটা ফিল করি না, কোনো বাসায় বোন ছিল না বা ভাই ছিল না যে ওকে দেখা বুঝবো। তো যখন একটা প্রপার রিলেশনে যাই গুরু, যখন কারোর প্রতি ফিল করি কখনো, আমি যদি ফিল করেও থাকি তো আমার মনে হয় আমি তাকে 100% দিব আমার লাইফে এখনো পর্যন্ত। কোর্সস কি? জি গুরু, আর ইউ শিওর? 70%। 70%, তাও ভালো, বাট সত্যি ফিল করছো যেরকম আমি ফিল করতে চাই গুরু। করতে চাও, সবাই তো চাই, বাট কারো ক্ষেত্রে করা হয়েছে এরকম? করাটার পরিভাষাটা কেমন হইতে পারে গুরু, আমাকে বললে ভালো। নিজে তো ফিল করাই যায়। যেমন হারানোর ভয়, এটা খুব তীব্রভাবে কাজ করে, কোনো কারণ ছাড়াই ওর প্রেজেন্স অনেক সিকিউরিট রাখে একটা মানুষকে। কিন্তু এগুলো না খয়রাতি? না খয়রাতি না, খয়রাতি কথাবার্তা, হ্যাঁ আমি বলতেছিলাম খয়রাতি, এর জন্যই বলবো। বাট ও যে হারানোর তীব্রতাটা খয়রাতি এই সেন্সে যে ইন সাম এক্সটেন্স আমি হেরে গেলাম, আমার সাথে থাকা আর ও ওকে পাতা দিয়ে দিল, ওটাও কিন্তু নিজেকেই ভালোবাসা, নিজেকে ইম্পর্টেন্ট ভাবা, ওই রকম হারানো না, দম বন্ধ হওয়া টাইপের, গলার মধ্যে কি যেন একটা দলা পাকায় ওঠে এই টাইপের, যে শালা বাঁচতে পারবো না ও চলে গেলে। এই এমন type-এর কখনো ফিল হয় নাই গুরু, হয়নি। আমার এমন কখনো ফিল হয় নাই কাউকে নিয়ে, এমন ফিল হয় নাই। সাময়িক সময় একটু কষ্ট গেলেও লং টার্মে আমি আমার কখনো এত কষ্ট ফিল করি নাই কাউকে নিয়ে। এমন কাউকে কি মনে হয়েছে যে কে কোনোভাবে হারাতে দিব না? 70% যার ক্ষেত্রে মনে হয়েছে তার জি ক্ষেত্রে মনে হ্যাঁ, হয়েছে কোনোভাবে হারাতে দিব না? কোনোভাবে হারাতে দিব না। দিব না? না। কোন ফরম্যাটে? ফ্রেন্ড? কয়দিন এই ফ্রেন্ডগিরি চলবে? ভেতরে চলতেছে অন্য গল্প, বাইরে শুনতেছি আমরা বাঁশির সুর, ভিতরে তো বিগল বাজতেছে। ফ্রেন্ড হলো এটা তো ক্লিয়ার হওয়া উচিত। ইটস নট ফ্রেন্ড, ইটস লাভ। এটা পিরিতি, এটা বিয়ে করার কমিটমেন্টের ব্যাপার আছে, কমিটমেন্ট থেকে পালানোর জন্য ফ্রেন্ডগিরি করা হয়। গুরু শিখতে হবে আসলে আপনার থেকে অনেক কিছু। আমি ভিতরে ঢুকে বসে আছি তোর মধ্যে, বাইরন বাইর হলাম এবং বলতেছি এটাকে গা বাঁচায় চলা বলে। It should to talk to yourself that it is friend, no, it's a commitment. আর এই কমিটমেন্টে যাইতে ভয় পাওয়ার কারণে এটা নাম দেওয়া হয়েছে ফ্রেন্ড। যদি তাই হয়, পুরুষ যদি বাঘের মতোই হয়ে থাকে, তাহলে তো বোঝা উচিত ইটস নট ফ্রেন্ড, এটা তো আমি তো ভালোবেসে ফেলেছি, এর সাথে তো আমার কমিটমেন্টে যাওয়া উচিত, আমাদের ভবিষ্যতের সিদ্ধান্তে যাওয়া উচিত, আমাদের ঔরসের সন্তান জন্ম নেবে এরকম প্রিপারেশন নেওয়া উচিত। তখন কিন্তু অনেকগুলো ব্যাপার চলে আসে, তখন শুধু ফান আর মাস্তিতে থাকে না ব্যাপার। না, থাকে না। সেই কমিটমেন্টে যাইতে ভয়, তাই তো? এতগুলো দায়িত্ব নিতে একটু ভয়। নার্ভাস। এই কারণে এই কথাগুলো নিজের সাথে বলা হচ্ছে না কখনো, না হচ্ছে না, নিজের সাথে ক্লিয়ার করা হচ্ছে না। না। এটা কি সাংঘর্ষিক দ্বিচারিতা বলে, আচ্ছা। যেটা জেনজির সাথে যায় না। এটাই তো শিখতে আসছে। আমি কি আজকে বুঝাতে গুরু। পারছি কথাটা? জি গুরু। নে আমি বুঝাতে পারছি কি বলছি, কতটুকু ভুল বলছি? না না, তুমি তো আর হাড়ে হাড়ে রগে রগে চেনো, ক্লাস 1 থেকে আসছো, এটাই কি সবচেয়ে বড় বিষয় না ওর ক্ষেত্রে? নাকি তোমার কাছে তা মনে হয়নি? না ঠিক আছে কথা। হ্যাঁ ঠিক আছে কথা ঠিক আছে। এটা যদি ঠিক থাকে তোরা দুজন ভালো থাকবি। বিদায় নিচ্ছি। দোয়া করেন আমাদের সবাইকে। আমি কিছু বলতে চাই গুরুর বিষয়ে, যে ছোটবেলা থেকে যা কথা শুনে আসতেছে, আমার মা অনেক বড় ফ্যান, এতগুলো বছর ধরে ক্যামেরার সামনে ক্যামেরার পিছে অডিওতে এন্টারটেইন করে আসতেছে আমাদের। অনেক সেরা একটা লাইফ, অনেক সেরা একটা টাইম, অনেক সেরা একটা সময়, অনেকগুলো মানুষ। এই জায়গায় আপনি গুরু, কেমন লাগে সবার থেকে গুরু শুনতে? জঘন্য লাগে, কারণ আমি এটা কোনোভাবে ডিজার্ভ করি না। আরো জঘন্য লাগে ওরা সাধারণত রসটা রাখে না, গরু বলেই সম্বোধন করে।
গুরু না বলে গরু বলে, বেশিরভাগ সময় রসগো দিতে ভুলে যায়। বাট আমি কোনোভাবেই এটা ডিজার্ভ করি না। আর আজকের তারিখে এই যে গুরু, আমার টিচার, আমার প্রভু, এসব জিনিস একেবারেই চলে না। যাদেরকে বলে তাদেরকে মানুষ ফ্রড ভাবে, আর যে বলে তাকেও ফ্রড ভাবে। কিন্তু গুরু অ্যাডভাইস জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আপনি বললেন না, আমার একটা কথা আপনার এখনো কানে বাজতেছে যে ডাস্টবিন মনে করে আমাকে বলুক। একদম তাই। মানে এই জিনিসটা এইটা না ভালো লাগে। গুরু, আমি কজ আপনার কথা সবাই শুনতো, আপনার ইনসিডেন্টগুলো শুনতো, আপনি সবাইকে বুঝাইতেন, একটা গার্ডিয়ান লাইন থাকে, বললেন না আমাদের জেনজিদের একটা গার্ডিয়ান অভাব। তা আমি চাইতেছি আপনার জিনিসটা পূরণ করা উচিত গুরু, আপনার আমাদের প্রতি দাঁড়ানো উচিত, একটা স্ট্যান্ড হওয়া উচিত, আমাদের অনেক অপরচুনিটি কষ্ট এগুলো দেওয়া উচিত। কজ কোথাও না কোথাও আপনাকে আমরা বিশ্বাস করছিলাম, আপনার কথা শুনছিলাম, আমার মা কাঁদছিল, আপনিও কাঁদছিলেন। তা আপনি কি চান গুরু? আছেন, কত বড় কথা বললি। আমরা ডাস্টবিন আপনাকে মনে করি না গুরু, আমরা গার্ডিয়ান মনে করে বলতে চাই। আমার এই কথাটা আপনার ভুল লাগছে, আপনি কোনো ডাস্টবিন হইতে পারেন না। অনেক বড় কথা বললি। আমার অনেক বড় কথা বললি। এবং ইন রিটার্ন আমি শুধু একটু বলে রাখি, যদি পসিবল হয় কোনোদিন, আল্লাহ যদি আমাকে মুখ তুলে তাকায়, আমি এই রিলেটেড কাজের মধ্যে একটু বেশি বেশি ইনভলভ থাকবো। আমার সাথে জেনজির গ্যাপটা অনেক বেশি, আরও বেশি কমিয়ে নিয়ে আসবো, এবং ওদেরকে পেট্রোনাইজ করার জন্য ইন টার্মস অফ কনসিডারিং দ্য এভরিথিং, লাইক ওদের জব, ওদের স্কিল ভাবে তৈরি করা, ওদের কাজ, ওদের কষ্ট শোনা, ওদের মধ্যে একদম সিরিয়াসভাবে ঢুকে যাব। আমি কথা দিলাম তো, কথা দিলাম গুরু। আমি কথা দিলাম যে আমি যেভাবে হোক জেনজির নিড কি, জেনজির মানসিক ইসের জন্য কি করা যেতে পারে, জেনজির মানসিক রোগের জন্য নাকি? মানসিক রোগ, Sorry, গুরু। মানে মেন্টাল সাপোর্ট সিস্টেম হিসাবে কি কাজ করা যেতে পারে, জেনজি কাজের ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখতে পারি, জেনজি যারা স্ট্রাগল করতেছে টু কমপ্লিশন দেয়ার এডুকেশন, লাইক খান স্যার যেমন করতেছে ইন্ডিয়াতে, ইটস এ ভেরি ফেনোমেনাল ওয়ার্ক, যাতে করে মানে কাউকে ওই ক্ষেত্রে সমস্যা পাইতে হচ্ছে না এডুকেশন সেক্টরে বা জবের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে। আমি মোর অন আরো বেশি অ্যাক্টিভলি এই যে কাজটা করার চেষ্টা করব। ধন্যবাদ। থ্যাঙ্কস টু গিভ মি দ্য পাথওয়ে। থ্যাংক ইউ গিভিং দ্য অপরচুনিটি। থ্যাঙ্কস নেহা। Thank you. আমি চাই যে আবারও কোনো একটা ফরম্যাটে, কোনো একটা প্ল্যাটফর্মে আবারও আমাদের দুজনের ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে তোমাদের এই ফ্রেন্ডশিপটা আরো এগিয়ে যাক। এত কিউট একটা ফ্রেন্ডশিপ তোমাদের, দেখে খুব ভালো লাগলো। আমরা খুব হেসেছি না গুরু? অনেক, আমাদের খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পেরেছি এত রাত। তারপরও এখন চলে যেতে হবে, সবাইকে ঘুমিয়ে যেতে হবে, কিন্তু যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমাদের ফ্রেন্ডশিপটা অনেক 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 দূরে আমরা দেখবো। আর যেটা করবো যে এখন আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিতে যাচ্ছি, আবারও চলে আসবো বৃহস্পতিবারে ঠিক একই টাইমে 11টা থেকে থাকবো, রাত 11টা থেকে আপনাদের সাথে থাকবো আমরা। ভালোবাসার বাংলাদেশে আর যারা যারা এই মুহূর্তে ছিলেন তাদেরকে বলবো যে শেয়ার করে দেন, এত সুন্দর এত কিউট একটা ফ্রেন্ডশিপের গল্প আসলে শোনা উচিত। আর যেটা বলবো, আপনারা যদি এসে আপনাদের গল্প শেয়ার করতে চান, যেটা করতে হবে 01841904904 এই নাম্বারিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে কিন্তু আমাদেরকে জানাতে পারেন যে আপনারা আসতে চান আমাদের সাথে গল্প বলতে। তাছাড়া facebook.com/ILoveDhaka পেজ তো আছে, সেখানে যে শোটা আজকে গিয়েছে সেখানে নিচেও আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন। ঠিক আছে, তো আজকের জন্য তো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ঢাকা এফএম এর সাথে থাকবেন, টিকির সাথে থাকবেন, গুরুর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।